ওয়াসাল্লাম। উপস্থিত আমার সম্মানিত শ্রদ্ধাভাজন পিতৃতুল্য মুরব্বিয়ান নিজাম, দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণ প্রিয় ভাইয়ারা, পর্দার অবস্থানরত অত্যন্ত সত্যি সরলা দিনদার ফরহেজগার মুত্তাকি ইমানদার আমার মা ও বোনেরা, আমার স্নেহের ছোট মনিরা, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হচ্ছে পিতামাতার হক। আজকের আলোচ্য বিষয় হচ্ছে কি? পিতামাতার হক। সন্তানের কি হক রয়েছে পিতামাতার? আল্লাহ রাব্বুল আলামিন ওনার হুকুম পালন করার পরে সন্তানদেরকে নির্দেশ দিয়েছেন, তুমি তোমার পিতামাতার আনুগত্য করো। পৃথিবীতে আসার একটা মাধ্যম হলো আমরা আসছি আমাদের মা বাবার মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠাইছেন। আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের এই আল্লাহর হুকুমের পরে সবচাইতে পৃথিবীতে প্রাধান্য দিতে হবে যার হুকুমের, সেটা হলো আপনার আমার মা বাবার কথাকে প্রাধান্য দেওয়া, তার অনুসরণ করা। শুধু তাই নাই প্রিয় ভাইয়েরা আমার, মা বাবার হক এটা আল্লাহর হকের পরে এখানে স্থান দেওয়া হয়েছে। তাহলে পৃথিবীতে মা বাবা কত কষ্ট সহ্য করে সন্তানদেরকে ভালো খাবারের ব্যবস্থা করেন, নিজে ভালো পোশাক পরিধান না করে সন্তানকে ভালো পোশাক পরিধান করান, এবং নিজে যত কষ্ট সহ্য করে সন্তানের মুখে হাসি ফোটাইতে চায়, সন্তান যেন কষ্ট না পায়, সন্তান যেন আপনার ব্যথা না পায়, সেই জন্যই মা বাবা অক্লান্ত পরিশ্রম করে সন্তানের ভবিষ্যৎ, উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আপনার আমার সেই মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন আপনার আমার সন্তানের দায়িত্ব হলো আমাকে যেমন আমার মা বাবা যখন বৃদ্ধ শৈশব অবস্থায়, শিশু অবস্থায় যেমন আমাকে লালন পালন করেছে, ঠিক তদুরু মানুষ যখন দুই সময় মানুষ অসহায় হয়। এক সময় হলো যখন শিশু অবস্থা থাকে, ওই শিশু মানুষটা অসহায় থাকে, সে একা একা খাইতে পারে না, একা একা পোশাক পরিধান করতে পারে না, একা একা চলতে পারে না, একা একা আপনার কি করতে পারে না, গোসল করতে পারে না। তার মা বাবা তাকে গোসল করায় দেয়, খাবার খাওয়াইয়া দেয়, পোশাক পরিধান করায় দেয়। ঠিক তদুরূপ শিশু মানুষটা যেমন অসহায় থাকে খাবারের জন্য, আরেকজনের উপর নির্ভর করে, ঠিক তদুরূপ মানুষ যখন বৃদ্ধা হয়ে যায় তখনও মানুষ অসহায় হয়ে যায়। এখনো তার একটা সঙ্গিনী প্রয়োজন, তখন সময়ে তার সেবা যত্ন করার জন্য আপনার পাশে লোক থাকা প্রয়োজন। সেই মানুষটা একা একা তখনও খাইতে পারে না। একদম বৃদ্ধা মানুষ যারা একেবারেই দুর্বল, তারা একা একা খাইতে পারে না, তাদেরকে খাবার কে দিতে হয়, পোশাক পরিধান করতে পারে না, গোসল করতে পারে না, তাদেরকে গোসলের ব্যবস্থা করে দিতে হয়। ঠিক তদুরূপ আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর এবং 24 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অকদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলতেছেন অকদা রাব্বুকা, আল্লাহ নির্দেশ দিলেন যে তোমরা তোমার রবের আল্লাহ তা'বুদু, তোমার রবের, তোমার প্রতিপালকের ইবাদত করবা, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করবা না, আল্লাহ ছাড়া অন্য কারো তাবেদারি করবা না, আল্লাহ ছাড়া অন্য কারো নিকট সেজদা করবা না। নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমার ইবাদত করবা। ইয়ার পরবর্তী আল্লাহ বলেন ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তুমি তোমার পিতা মাতার সাথে সৌজন্যমূলক আচরণ করা, উত্তম আচরণ করবা। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তোমার নিকট যখন তারা পিতা অথবা মাতা অথবা পিতা মাতা উভয়ই যখন বার্ধক্য অবস্থায়, যখন বৃদ্ধা অবস্থায় যখন আগমন করবে, তখন তুমি তাদেরকে
ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে উফ শব্দটা তাদের সামনে প্রয়োগ করিও না। পিতা মাতা যখন বার্ধক্য অবস্থায় চলে আসবে, বৃদ্ধা অবস্থায় চলে আসবে, ওই সন্তান তখন তোমার মা বাবার সাথে উফ শব্দটা প্রয়োগ করবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে তোমরা ধমক দিও না, ধমক দিয়ে কথা বলো না, ধমক দিয়ে কথা বলা যাবে না। আমার আল্লাহ তাআলা নিজে জানায় দিলেন, তো উফ শব্দ তো প্রয়োগ করবে না, বিরক্ত বোধ করবে না, এবং ধমক দিয়েও তাদের সাথে কথা বলা যাবে না। ওয়াগফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, বরং তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করবা, উত্তম কথা বলবা, ভালো ভালো কথা বলবা। অকুর রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, আর বলবা হে আমার প্রভু, তুমি যেমনি ভাবে আমাকে শৈশবকালে লালন পালন করিয়াছ, ঠিক তদ্রূপ তুমি আমার পিতা মাতাকে, তাদেরকে তাদের উপর রহম ধারণ করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে পিতামাতার জন্য সদা সর্বদা আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন যে রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এটা সন্তানের হক। সন্তান মা বাবার জন্য সর্বাবস্থায় দোয়া করবে। যদি কারো মা বাবা দুনিয়ার জমিনে না তাকে চলে যায়, তাহলে কবরের পাশে গিয়া তার জন্য কবর জিয়ারত করা এবং তার জন্য সদা সর্বদাই নামাজ পড়ে আল্লাহর কাছে এই দোয়াগুলো করা। ভাইরা আমার, আল্লাহ তাআলা সূরা নিসা 36 নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করবা। ইবাদত করতে কার কথা বলা হয়েছে? আল্লাহর ইবাদত করার জন্য বলা হয়েছে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবা না, শিরক করবা না। ইবাদত তো করবাই, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না, শিরক করা যাবে না। আল্লাহ আছে, তার সাথে অন্য কারো সমকক্ষ মনে করা, এটা করা যাবে না। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে গিয়ে মাথা নত করা যাবে না। ইবাদতের মধ্যে আল্লাহরে বাদ দিয়া অন্য কারো আপনার ইবাদতে শামিল করা যাবে না, অংশীদার করা যাবে না। এটার আলোচনা ব্যাপক আলোচনা। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। পরে আল্লাহ পরে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৌজন্যমূলক আচরণ করো। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, অওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তুমি আল্লাহ নির্দেশ দিলেন যে তুমি তোমার পিতামাতার সাথে সৌজন্যমূলক আচরণ করো। সৌজন্যমূলক আচরণ করার জন্য বলা হয়েছে, তাদের সাথে ভালো আচরণ করা বলা হয়েছে, কেননা তোমার মা বাবা তোমাকে হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহিনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরুলি ওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয়, তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে, ওয়াহনান আলা ওয়াহিনিন, কষ্টর পরে কষ্ট করেছে, একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন সন্তানকে মা গর্ভধারণ করেছেন। কতদিন? 10 মাস 10 দিন। পরে আল্লাহ বলেন, আরো বলেছেন অফিসালুহু ফি আমাইন, ইয়ার পরে তোমাকে 2 বছর বয়স পর্যন্ত দুধ পান করেছেন তোমার মা। আনিশকুরুলি ওয়ালি ওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির, তুমি তোমার মা বাবার তুমি তোমার মার কৃতজ্ঞতা প্রকাশ করো, শুকরিয়া আদায় করো। আল্লাহ পরবর্তী বলেন যে তোমরা আমারই নিকটই প্রত্যাবর্তন করতে হবে, চলে আসতে হবে। আল্লাহ এই কথা বলতেছেন ভাইরা আমার। এখন আসেন
এই আলোচনাগুলো তাফসীরে যদি চলে যায়, ব্যাপক আলোচনা ভাইয়ের আমার। সন্তানের কষ্টর পর কষ্ট মা সহ্য করেছেন। 10 মাস 10 দিন যখন সন্তানকে গর্ভধারণ করেছে, ওই সন্তান যখন দুনিয়ার জমিনে যখন আগমন করবে, আমরা কত না লাথি গোতা মাকে পেটের মধ্যে দিয়েছি। মা কত কষ্টের যন্ত্রণা ছটফট করেছে, কি ভাই ঠিক কিনা? কত কষ্ট করেছে, আপনি আমাকে পেটে নিয়ে কত যন্ত্রণা দিয়েছি, কত কষ্ট দিয়েছি। মার কলিজা ছিঁড়ে যায়, কত না কষ্ট আমরা দিয়েছি। এবার যখন দুনিয়াতে যখন আমরা চলে আসব, প্রসব বেদনায় মা কত কষ্ট করেছে। সন্তান যখন চলে আসে, এমন সময় দুনিয়ার কোনো খেয়াল থাকে না ভাইয়ার আমার। মৃত্যুর শয্যায় চলে যায়। এমন অবস্থায় অনেক মারাও মারা যায়। সন্তান যখন প্রসব করে, অনেক সন্তানের মা মারা যায়, আছে না নাই? অসংখ্য এরকম প্রমাণ পাওয়া যায়। এই সন্তান যখন চলে আসে, সন্তানটা জন্মগ্রহণ করার পরে আর আমার ওই মা সন্তানটাকে কাছে টেনে নেয়। মার যত কষ্ট আসেন, সমস্ত কষ্ট তখন সন্তানদের দেখে ভুলে যায়। সমস্ত কষ্ট তখন তার সব যেটা যায়, সব ভুলে যায় সন্তান দেখার পরে। সুবহানাল্লাহ কইতেন না? ও ভাইরা আমার, সন্তান যখন 2 বছর বয়স পর্যন্ত সন্তানকে মা দুধ পান করায়, ওই সন্তান যখন আপনি দেখেন আল্লাহ তাআলা এত সুন্দর মার দুধের ভিতরে এত সুন্দর, এখানে আল্লাহ তাআলা কত সুন্দর ফর্মুলা সৃষ্টি করে দিয়েছেন, না কোনো গরম না কোনো ঠান্ডা। আমরা গাভীর দুধ যদি সন্তানদের খাওয়াই, ঠান্ডা লাগে না? ঠান্ডা লাগে, অথবা গরম করে খাওয়াইতে হয়, নাহলে একটু পানি দিতে হয়। বেশি ঘন দিলেও সমস্যা, পাতলা পায়খানা হয়ে যায়, হয় কিনা? কিন্তু ভাইয়েরা আমার, আমার আল্লাহ তাআলা মার ওদরে মা যখন সন্তানকে দুধ পান করায়, সেই জায়গাটা দুধের কোনো গরম করতে হয় না। সেখানে কোনো আপনি না গরম লাগে না ঠান্ডা লাগে। এই সন্তান যখন 2 বছর বয়স পর্যন্ত যখন দুধ পান করে, তখন সন্তানটা আপনার শক্তি সবল থাকে। যাই সমস্ত সন্তানদেরকে বাজার থেকে দুধ কিনে খাওয়ানো হয়, ওই সন্তান দুর্বল হয়। বিভিন্ন ফোর্সের চাকরিগুলো যখন নেয়, সেনাবাহিনীরা চাকরি যারা নেয়, যেই ছেলেরা বেশি পড়তে পারে, সেনাবাহিনীরা বলে ওই সন্তান মার দুধ তো বেশি পান করেছে, সেই শক্তিশালী সবল থাকে। মার দুধের মধ্যে এত পুষ্টি, আর কোথাও আপনার পুষ্টি খুঁজে পাওয়া যায় না। সন্তানের জন্য উপযুক্ত সময়, অর্থাৎ এই মার ছোট শিশুর মার দুধ পান করা। যেই মা তার সন্তানকে দুধ পান করায় না, বঞ্চিত রাখে, কাল হাসরের মাঠে ওই মা আল্লাহর কাঠ করে দাঁড়াইতে হবে, বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য প্রত্যেকটা মার উচিত সন্তানকে বুকের দুধ পান করানো। তাহলে বুকের মধ্যে সবল থাকবে, শক্তি থাকবে, পুষ্টিকর একটা খাবার আল্লাহ তাআলা সেই মার দুধের ভিতরে দিয়ে দিতেন সন্তানের জন্য। 2 বছরের বেশি যদি আবার সন্তানদের দুধ পান করায়, তাহলে এটা হারাম হয়ে যাবে। 2 বছরের বেশি আর পান করাইতে পারবে না। অনেক মারা বলে যে আমার সন্তানের বয়স 2.5 বছর হয়ে গেছে, আমি দুধ ছাড়াইতে পারি না। গুনাহে কবিরা হবে। 2 বছরের পরে 1 ফোঁটা দুধ যদি সন্তানকে খাওয়ায়, তাহলে গুনাহ হবে। এর আগে যেমন সন্তানের জন্য জায়েজ ছিল, এর পরবর্তীতে আপনার সন্তানের জন্য এটা হালাল হবে না ভাইয়েরা আমার। সেই জন্য ভাইয়েরা আমার, সন্তানকে 2 বছর বয়স পর্যন্ত মা দুধ পান করায়। আল্লাহ বলতেছেন ভাইয়েরা আমার, হাদিস এরকম আসছে, যদি নিজের শরীরের চামড়া দিয়া যদি জুতা বানিয়ে দেওয়া হয়, এই জুতা মা পরিধান করবে, আর 1 ফোঁটা দুধের মূল্য সন্তান পরিশোধ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। 1 ফোঁটা দুধের মূল্য পরিশোধ করতে পারবে না ভাইরা আমার। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم رغم انفه رغم انفه رغم انفه قيل من يا رسول الله قال من ادرك عليه قال من ادرك والديه ثم او كلاهما ثم لم يدخل الجنه। দয়া আবু হুরায়রা থেকে হাদিসটা বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, তা ওই ব্যক্তির নাক ধুলাই মলিন হোক। কিলা মানে ইয়া রাসূলুল্লাহ,
সাহাবারা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ব্যক্তিকে বললেন ধ্বংস হওয়ার জন্য? তিনবার কথাটা হাদিসে বললেন। কতবার বলছে ভাইয়ার আমার? তিনবার বলছে যে ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা কে যে ধ্বংস হবে? ক্বালা মান আদরাকা ওয়ালিদাইহি, রাসূল বললেন যে যে সন্তান তার পিতামাতাকে পাইল, ইন্দাকাল কিবারে আহাদুহুমা আও কিলাহুমা, বার্ধক্য অবস্থায় সন্তান তার পিতামাতাকে পাইল, পাওয়ার পরে সুম্মা লাম ইয়াদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারল না। ওই সন্তান পিতামাতার সেবা যত্ন করে জান্নাত কামাই করতে পারল না, রাসূল বললেন ওই মানুষটা ধ্বংস হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। তিনবার বলছেন, পিতামাতা জীবিত থাকা অবস্থায় পাওয়ার পরেও সেবা যত্ন করে জান্নাত কামাই করতে পারলো না, রাসূল বললেন ওই সন্তান ধ্বংস হয়ে যাক। কন্যা নাউজুবিল্লাহ। রাসূলের কথা একবারই যথেষ্ট ছিল, কিন্তু তিনবার কথাটা বলেছেন গুরুত্ব দিয়া। প্রিয় ভাইরা আমার, শুধু তাই নয়, আল্লাহর নবী হাদিসে আরো ফরমান, যদি কোনো সন্তান, নেককার সন্তান যদি মা বাবার দিকে নেক সুরতে যদি একবার তাকায়, কতবার? একবার তাকায়, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তির আমল নামায় একটা মকবুল হজ, একটা কবুল হজের সব আল্লাহ তার আমল নামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, হজ করতে গেলে 6 লাখ 7 লাখ টাকার মতো গত বছর খরচ হয়েছে। এমন ভাবে ওই হজ কবুল হয় কিনা এটা কোনো গ্যারেন্টি নাই। আছে নাকি? এই হজ কবুল হবে কিনা কোনো গ্যারেন্টি নাই। 7 লাখ টাকা খরচ করে হজ করে আসছেন, কবুল হবে কিনা গ্যারেন্টি নাই, নিশ্চিত না। কিন্তু দয়াল নবীজি বলেছেন, সন্তান, নেককার সন্তান যদি মা বাবার দিকে নেক সুরতের দিকে একবার তাকায়, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা কবুল হজের সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ কোন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো সন্তান মা বাবার দিকে দিনে 100 বার নেক সুরতে তাকায়, আল্লাহ রাসূল বললেন যদি 100 বার যদি নেক সুরতে সন্তান তাকায়, আল্লাহ তাআলা তার আমল নামায় 100 কবুল হজের সব লিখে দিবেন। সুবহানাল্লাহ কোন না? জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এখনো যাদের মা বাবা জীবিত আছে, যুবক, তোমাকে উদ্দেশ্য করে বলতে চাই, তোমার মা বাবা যদি জীবিত থাকে, অথবা মা আছে বাবা নাই, অথবা বাবা আছে মা নাই, এরকম যাদের আছে, অথবা মা বাবা দুইজনই আছে, নেক সুরতে তাদের দিকে তাকাও, আল্লাহ তাআলা তোমাকে তোমাকে কবুল হজের সব তোমার আমল নামায় দিয়ে দিবে। হাদিস শরীফে আসছে, যে সন্তান মা বাবার পাও ধরে চুমু খাইলো, আল্লাহ রাসূলের হাদিসে আসছে ওই ব্যক্তি যেন সে জান্নাতের চৌকাঠে ধরে চুমু খাইলো। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قالوا يا رسول الله ما حق الوالدين على ولدتهما قال هما جنتك ونارك রাহু ইবনে মাজাহ। পারাবার উমামা দিকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি নাকি যে তার, বললেন ইয়া রাসূলুল্লাহ, সন্তানের হক কি মা বাবার উপর? রাসূল বললেন তোমার মা বাবা হলো তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। যদি তুমি সেবা করে শুশ্রূষা করে যদি তোমার মা বাবাকে খুশি করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ কোন। আর যদি তোমার আচরণে তোমার মা কষ্ট পায়, তোমার বাবা কষ্ট পায়, তাহলে আল্লাহ তাআলা তোমার জান্নাতের পরিবর্তে জাহান্নাম লিখে দিবেন। কন্যা নাউজুবিল্লাহ। ও আমার ভাইরা, আল্লাহর নবীর কাছে এক বসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই, আমাকে জিহাদে দেওয়ার পারমিশন দিন। রাসূল বললেন তোমার মা বাবা কি জীবিত আছে? হ্যাঁ আছে। তাহলে তুমি তোমার মা বাবার খেদমত করো। ওই মা বাবার খেদমত করার কারণে আল্লাহ তাআলা তোমাকে জিহাদের সব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার,
দয়াল নবীজির সময়ে আলকামা নামে একজন ব্যক্তি, ঘটনা শুনুন, সে আপনার এমন অসুস্থ হয়ে গিয়েছে, অসুস্থকালীন অবস্থায় তার স্ত্রী রাসূলের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী খুব অসুস্থ, মনে হয় তার এটাই শেষ সময়, আপনি যদি গিয়ে আমার স্বামীর জন্য একটু দোয়া করে আসতেন একটু ভালো হইতো। আল্লাহর নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন সাহাবীকে পাঠাইলেন আলকামার বাড়িতে, যাও আলকামার অবস্থা দেখে আসো। পারা আমার যাওয়ার পরে সাহাবাই কেরাম তারা আলকামাকে বললেন, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আলকামা কালিমা বলতে পারে না, জিহ্বাটা জড়ো হয়ে গিয়েছে, বন্ধ হয়ে গিয়েছে, জবান বলতে পারে না। অনেক চেষ্টা ফিকির করার পরেও তার জবান খুলে না। হযরতে আম্মার, হযরতে সালমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাহাবী হযরতে বেলালকে পাঠায় দিলেন, ও বেলাল যাও রাসূলকে গিয়ে বলো আলকামার জবান বন্ধ হয়ে গেছে, সে কালিমা বলতে পারে না। হযরতে বেলাল দৌড় দিয়ে আসে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার জবান বন্ধ হয়ে গেছে, কালিমা বলতে পারে না। দয়াল নবীজি জিজ্ঞেস করলেন, বেলাল রে, আলকামার কে জীবিত আছে, তার মা বাবা কে আছে কিনা? বেলাল বললে, তার বাবা নাই, তবে মা জীবিত আছে, মা খুব বৃদ্ধা অবস্থায় আছে। আল্লাহ রাসূল বললেন, বেলাল যাও তার মাকে গিয়ে বলো রাসূল আহ্বান করছে আসার জন্য, যদি সে না আসতে পারে আমি রাসূল নিজে তার কাছে যাব। বেলাল দৌড় দিয়ে যায়, গিয়ে আলকামার মারে বলে, আল্লাহর নবী আপনাকে বলছেন যাওয়ার জন্য, যদি না যেতে পারেন তাহলে রাসূল আপনার কাছে আসবে। না না, রাসূল যেহেতু আহ্বান করছে আমি রাসূলের দরবারে যাব। বৃদ্ধা মা হেঁটে 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 যখন চলে আসলো, পায়রা আমার আসার পর রাসূলকে সালাম জানাইলো, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কুরবান হোক আপনার প্রতি। বলেন, এবার আল্লাহ নবী বললেন, ও আলকামার মা, তোমাকে কয়েকটি কথা জিজ্ঞেস করো, আমাকে সত্য কথা বলবা, গোপন করবা না। যদি গোপন করো আল্লাহ তাআলা ওহী নাজিল করে আমাকে জানায়া দিবেন, সেই জন্যই কোনো গোপন করবা না। তুমি বলো তোমার সন্তান কেমন ছিল? সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান খুব আল্লাহওয়ালা, তাহাজ্জুদ পড়াওয়ালা, বুজুর্গ এবং অনেক সৎ ব্যক্তি, অনেক দান সদকা করে, অনেক আমল করে। রাসূল বললেন, বুঝতে পারলাম, সব ঠিক আছে, তুমি বলো তোমার সাথে তোমার সন্তান কেমন আচরণ করত। এই কথা বলার পরে আলকামার মা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গায় সমস্যা, তার স্ত্রীকে বেশি প্রাধান্য দিত, আমাকে প্রাধান্য দিত না, আমার সাথে ভালো আচরণ করত না, আমার সাথে যা তা ব্যবহার করত। এবার আল্লাহর নবী বললেন, ও বেলাল, যাও যাও লাকড়ি সংগ্রহ করো, লাকড়ি জ্বালাও, এই আগুনের মধ্যে আলকামাকে ফেলে দাও। মা মা দেখেন কেমন জিনিস। তখন আলকামার মা বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি মা হিসাবে এটা বরদাস্ত করতে পারি না, আমার সন্তানকে আমার সামনে আগুনে পোড়াইবেন, এটা আমি মা হিসাবে বরদাস্ত করতে পারি, মা হিসাবে আমি এটা সহ্য করতে পারবো না। রাসূল বললেন, ও আলকামার মা, তুমি জানো দুনিয়ার আগুনের চাইতে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন সব চাইতে ভয়াবহ কঠিন, তুমি কি চাও তোমার সন্তান জাহান্নামের আগুনে পড়ুক? এবার আলকামার না বলে, না না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মাকে, আমি মা হিসাবে আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। এবার রাসূল বললেন, আলকামার বাড়িতে বেলাল দৌড় দেও, গিয়ে দেখো আলকামার কি অবস্থা এখন। বেলাল দৌড় দিতে দরজা দাঁড়া যাইতে আলকামা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই কথা বলার সাথে সাথে আলকামা দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল। এবার রাসূল বললেন, ও তোমরা সাহাবায়ে কেরাম, ওরে গোসল দাও, কাফন পরাও, আমি রাসূলুল্লাহ নিজে গিয়ে তার জানাজার নামাজ পড়ব। সুবহানাল্লাহ। তখন আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, শুনো,
যদি কোনো সন্তান মাকে কষ্ট দেয়, বাবাকে কষ্ট ও দেয়, যুবক ভাইরা আমার, আল্লাহ তাআলা তার তোমাদের উদ্দেশ্য করে বলি, সময় সংক্ষিপ্ত। যদি মাকে কষ্ট দিয়ে থাকো, বাবাকে কষ্ট দিয়ে থাকো, মার পাও ধরে ক্ষমা চাও যে মা, জীবনে ভুল করেছি, অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনো দিন তোমার সাথে খারাপ আচরণ করব না। সন্তান যখন আপনার, কবির ভাষায় বলেন, কোনো দেশে যদি সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে তাহার মায়। সুবহানাল্লাহ। কোনো দেশে যদি সন্তান মারা যায়, পশু পাখি জানার আগে জানে তাহার মায়। মা যত গভীর রজনীতে সন্তান বাড়িতে ফিরত না কেন, সকলে দরজা বন্ধ হয়ে যায়, সবাই ঘুমিয়ে যায়, প্রাণের স্ত্রী ঘুমায়া যায়, কিন্তু জনম দুঃখিনী মা ঘুমায় না। জনম দুঃখিনী মা সন্তানের জন্য কষ্ট করে সজাগ থাকে। আছে না নাই ভাই? অনেক প্রমাণ আছে এরকম। আপনি ঘর থেকে বাহির হয়ে যান, আপনার মা এবং বাবা বারবার আপনার খবর নেবে। আমি ঘর থেকে বাহির হয়ে যাই, বারবার ফোনের মোবাইলের পরে মোবাইল করে কোন পর্যন্ত গিয়েছো, এখন কোথায় আছো। মা বাবা ডাকতেই তো আপনি খবরগুলো নেয়। মা না থাকলে, বাবা না থাকলে পৃথিবীতে আপন বলতে কেউ নাই। এই পৃথিবীতে যত মানুষ ভালোবাসে সব স্বার্থের জন্য ভালোবাসে, স্বার্থ শেষ, ভালোবাসা শেষ। কিন্তু মা এবং বাবার ভালোবাসা নিঃস্বার্থ ভালোবাসা, এখানে কোনো স্বার্থ নাই, ঠিক কি না? সন্তান ভালোবাসে স্বার্থের জন্য। টাকা পয়সা দিলে সন্তান খুশি, টাকা পয়সা আপনার নাই, সন্তানের সেবা করতে পারবে না, সন্তানও ভালো চোখে দেখবে না। স্ত্রীও যদি আপনার কাছে টাকা পয়সা না থাকে, ওই স্ত্রীও আপনার অনেক সময় ভালো চোখে দেখবে না, একদিন, 2 দিন, 3 দিন। কিন্তু মা বাবাকে আপনি খাবার দেন আর না দেন, কিন্তু সন্তানকে কখনো ভুলে না। ওই সন্তানের জন্য মা এবং বাবা সবসময় পাগল থাকে। নিজে ভালো খাবার খায় না, সন্তানের জন্য ভালো খাবার রেখে দেয়, নিজে ভালো কাপড় পরিধান করে না, সন্তানের জন্য ভালো পোশাক পরিধান করায়। ঈদ আসতে দেখবেন যে মা বাবা নিজের পোশাক কিনে না, সন্তানের পোশাক কেনার জন্য ঈদের মধ্যে ব্যস্ত হয়ে যায়। আছে কি নাই? অসংখ্য প্রমাণ এরকম আছে ভাইয়ারা আমার। অনেক লম্বা ঘটনা, আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমাদের মূল কথা হলো একটাই, সন্তানের যে হক মা বাবার উপর, অর্থাৎ সন্তানের আপনার দায়িত্ব হলো, আমরা যেমন ছোট অবস্থায়, শিশু অবস্থায় যখন আমাদেরকে আমার মা বাবা লালন পালন করেছে, আল্লাহর হুকুমের পরেই সন্তানের দায়িত্ব হলো তার মা বাবার হুকুম পালন করা। যদি আপনার বলেন যে হুজুর আমার মাও নাই বাবাও নাই, এখন আমি কি করব, তাহলে আপনার উচিত হলো আপনার মা বাবা যাদের সাথে চলাফেরা করছে, যাদের সাথে আচরণ করছে, তাদের সাথে আপনার উত্তম আচরণ করেন, ব্যবহার করেন, এবং তাদের জন্য দোয়া করতে থাকেন, এবং তাদের কবর জিয়ারত করতে থাকেন, তাদের নামে দান সাদকা করতে থাকেন। তাহলে আল্লাহ তাআলা সেই হকগুলো আপনার পূরণ করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ ওয়ালাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা আমরা সুন্নাত পড়ি নাই,